بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ান, প্রিয় রোজাদার ভাইরা, প্রতিদিনের ন্যায় আজকে আমরা দ্রুত ব্যস্ততা নিয়ে রমজানের 7ম দিবসে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পেরে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম জানাচ্ছি নবীজির রূহের পরে। আল্লাহ পাক আমাদের দরুদ সালাম নবীজির রূহে পৌঁছে দিন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে 7ম রোজায় আমরা 10ম পারা থেকে তেলাওয়াত শুনব। এখানে সূরা আনফালের কিছু অংশ এবং সূরা তাওবার কিছু অংশ, অর্থাৎ সূরা আনফাল শেষ করে সূরা তাওবার কিছু অংশ তেলাওয়াত হবে। আনফাল তাওবা মূলত দোনো সূরার মোটিভ একরকম, লক্ষ্যটা একই রকম। এখানে দোনো সূরার ভিতরে মুসলিম উম্মার বীরত্ব গাথা, যুদ্ধ বিগ্রহ, এসব বিষয়ে তুলে ধরা হয়েছে, মেলে ধরা হয়েছে। বিশেষ করে 10ম পারার শুরুতে সূরায়ে আনফালের মধ্যে বদর যুদ্ধ লব্ধ মালামাল, গনিমতের মাল কিভাবে বণ্টন করা হয়েছে, এসব নীতিমালা তুলে ধরা হয়েছে। বদরের যুদ্ধে কিভাবে মুসলমানরা বিজয় লাভ করেছে, উহুদে কিভাবে বিজয় লাভ করেছে, হুনাইনে কিভাবে বিজয় লাভ করেছে, এই 3টা যুদ্ধের ছবি বলতে গেলে চিত্র অঙ্কন করেছেন আল্লাহ তাআলা। বেশিরভাগ আয়াতে এগুলো জুড়ে রয়েছে। তো শুরুতে এভাবে পেশ করেছে, একেবারে শুরুতে আজকে যেখান থেকে তেলাওয়াত হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালামু আন্নামা গানিমতুম ফালিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। অর্থাৎ যুদ্ধলব্ধ যে মালে গনিমত আসবে এটা 5 ভাগ করা। 5 ভাগের 1 ভাগ আল্লাহর জন্য, রাসূলের জন্য, গরিবদের জন্য, মিসকিনদের জন্য, পথিকদের জন্য, অর্থাৎ মুসাফিরদের জন্য। এই আল্লাহর জন্য যে 5 ভাগের 1 ভাগ, এই 1 ভাগের মধ্যে 5 দল শামিল থাকবে। আল্লাহ কি খাইব নাকি? গনিমতের মাল নিয়ে কি আল্লাহ খাবে? অর্থাৎ বন্টনের আগেই 1 ভাগ, 5 ভাগ করে 1 ভাগ আল্লাহর জন্য রেখে দেবে। সেখানে কারা কারা পাবে?
রসুল পাবেন, নিকট আত্মীয়রা পাবে রসুলের, ইয়েতিমরা পাবে, মিসকিনরা পাবে, মুসাফিররা পাবে। এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহর অংশ থেকে দেবে। বাকি 4 ভাগের 1 ভাগ যোদ্ধারা পাবে। যোদ্ধাদের মধ্যে মুজাহিদ যারা তারা পাবে, আবার যারা শহীদ হয়ে যাবে তাদের পরিবার পাবে, বৃদ্ধরা পাবে, মুহাজির যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে তারা পাবে, মদিনার যারা মুকিম আছে তারা পাবে। এভাবে 4 ভাগ করবে যোদ্ধাদের মধ্যে, আর 1 ভাগ ভাগের আগেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস থাকবে। ওখানে মালিক হবে 4 দল, রসুল, রসুলের আত্মীয় স্বজন, আর ইয়েতিম, মিসকিন, মুসাফির। এই বন্টন নীতিমালা করা হয়েছে। এটা এই জন্য করেছিল, যুদ্ধলব্ধ মাল যখন বদরে এসে গেল তখন এটা বন্টন নিয়ে গ্যাঞ্জাম লাগছে, ঝামেলা লাগছিল। যুবকরা বলতেছে আমাদের অবদান বেশি, সুতরাং আমাদেরকে বেশি দিতে হবে। বৃদ্ধরা বলেছে আমরা এই বয়সেও যুদ্ধ করেছি, সুতরাং আমরা বেশি পাব। মুহাজিররা বলেছে আমরা মক্কা থেকে আত্মীয় স্বজন সব ছেড়ে এসে আমরা লড়াই করেছি, আমরা বেশি হকদার। মুকিম যারা মদিনার অধিবাসী তারা বললো যে তোমরা কি, আমরা জায়গা না দিলে তো তোমরা থাকতেই পারত না, সুতরাং আমরা বেশি হকদার। এই গ্যাঞ্জাম যখন লাগছে, দেখবেন টাকা পয়সা যেখানে, বাগবাটোয়ারা যেখানে, গ্যাঞ্জাম সেখানে। টাকা পয়সা নাই, ভালোবাসারও কমতি নাই, দ্বন্দ্বলো তাইয়া যাব, ভালোবাসা দুইজন দুদিকে, চেহারা দুদিকে ফিরাই দেব। এটাই হলো বাস্তবতা, এবং এটাই আল্লাহ তাআলা একটা বিবাদ মীমাংসা করে দিলেন একদম 10ম পারার শুরুতে। সূরা আনফালের খুব সম্ভব 18-19 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই বেজাল মিটমাট করলেন একদম। আজকে যেখান থেকে তেলাওয়াত করবে শুরু থেকে। এরপর বদরে কিভাবে বিজয় লাভ করবে, কেমনে কেমনে কি করবে, রাসূলুল্লাহকে কিন্তু স্বপ্নে আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর স্বপ্নে দেখেছেন কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি, আল্লাহ দেখাই দিয়েছে। এবং কোন কাফের কোন জায়গায় মরবে, কাকে কোথায় হত্যা করা হবে, এই জায়গাগুলো রসুল দেখাই দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ, যে আবু জেহেল কোথায় মারা যাবে, উতবা কোথায় মারা যাবে, সাইবা কোথায় মারা যাবে, কাকে কোথায় হত্যা করা হবে, এই জায়গাগুলো রসুল দেখাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তব অবস্থা কি? বাস্তবে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফের ছিল 1000, তাইলে 3 গুণ বেশি মুসলমান। কিন্তু হুজুর স্বপ্ন দেখেছেন কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা বেশি। এগুলো একটা। আর এই যুদ্ধটা হওয়ার কথা ছিল না। সিরিয়ায় আসতো মক্কা থেকে বাণিজ্য কাফেলা, ব্যবসা করার জন্য আগে সিরিয়ায় আসতো, ফিলিস্তিনে আসতো। এই অঞ্চলটা কৃষিকাজের জন্য খুব উর্বর ছিল। তো মক্কার বড় বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় যখন ব্যবসার জন্য আসতো, মক্কা থেকে রাসূলুল্লাহর কাফেলা যে বিদায় হয়ে চলে আসছে, ওরা চিন্তা করলো আমরা তো এখন মদিনায় থাকি, ওদের কাফেলাগুলো আসার সময় ওগুলো হাইজ্যাক করে তাদের ব্যবসায়িক পুঁজি লয়ে এলাম, তাইলে তারা দুর্বল হয়ে যাবে। আল্লাহ তাআলারও এটাতে সমর্থন ছিল, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন যে এই দুর্বল প্রক্রিয়ায় মুসলমানরা ছোট্ট দলের সাথে বিজয়ী না হোক। আল্লাহ চাইছে আমি একটা প্রমাণ রাখবো, কাফেরদেরকে বড় দল বানাইয়া তাদেরকে ছোট্ট দলের মধ্যে পরাজিত করাই একটা প্রমাণ তৈরি করব যে ছোট্ট দলে অনেক সময় বড় দলের উপরে বিজয় হয়। এবং মুসলমানদের দিকে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে যে তোমরা মক্কার বাণিজ্যিক কাফেলাকে তোমরা এখানে লুটপাট করে তোমরা নিজেরা বড় হয়েছে, এ কথা যেন বলতে না পারে। তাহলে কি করলো আল্লাহ তাআলা? বললেন তোমরা যুদ্ধের জন্য রেডি হও, বড় দল যেটা তোমাদের আক্রমণ করতে হবে সেটার সাথে মোকাবেলার জন্য তোমরা প্রস্তুত হও।
ছোট দলকে তোমরা মাঝপথে কিডন্যাপ করবে না। এভাবে আল্লাহ তাআলা উৎসাহ দিলেন মুসলমানদেরকে। ঘটনা ঘটে গেল, তাদের কাছে খবর গেল যে মুসলমান নাম করে পথে বাধা দেয়। তারা বলল যে কেন বাধা দেবে, আমরা এবার তাদের সাথে যুদ্ধ করব। এখন তারা নিজেরাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। মুসলমানদেরও যুদ্ধের জন্য না করে উপায় নাই, সংখ্যা কম হলেও। আল্লাহ তাআলা এই অনিবার্য ঘটনা, বদরের প্রথম যুদ্ধ, মদিনা থেকে প্রায় 70 মাইল দূরে বদর নামক প্রান্তরে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছে। আগে তাঁবু গেড়েছে কাফেররা, তারপর মুসলমানরা প্রতিরক্ষামূলক তাঁবু গাড়ল। গাড়ার পরে আল্লাহ বলছেন যে তোমরা ছিলে উপত্যকার কাছের অংশে, তারা ছিল দূরের অংশে, আর বাণিজ্যিক কাফেলা যেটা, সেটা ছিল একদম নিম্নাঞ্চলে। তো তারা যাওয়ার পথে তোমরা যাতে বাধা দিতে না পারো, এই জন্য শত্রু দল আগেই এসে বদরের প্রান্তরে জায়গা গেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিরোধ করেছে, যুদ্ধ শুরু হয়েছে। ওই যুদ্ধে একেবারে বড় নেতা যে আবু জেহেল, সে নিহত হয়ে গেছে। একদম যেটা বড় কমান্ডিং অফিসার, ওটাই শেষ। আর মারা গেছে একদম ছোট্ট ছোট্ট 2 জন নাবালকের হাতে। কার হাতে? আমরা কথাই বলি, এবার তোর লগে খেলতে আমার বাম হাতের একটা তুরুপ দিলে আল্লাহ তাআলা ছোট্ট 2 জন বালকের হাতে আবু জেহেলকে একদম ফিনিশ করে দিয়েছেন। ওই 2 যুবক মায়ের থেকে অনুমতি নিয়ে আসছে। একজনের নাম মাস, আরেকজনের নাম মুআওয়াজ। 2 ভাই, আফরা নামক এক সাহাবীর ছেলে। বাবা মারা গেছে, বাবা নাই। তো তারা শুনতো যে আবু জেহেল রাসূলুল্লাহকে খুব গালিগালাজ করত, নবীজিকে খুব কষ্ট দিত। মক্কা থেকে বিদায় করে দিয়েছে, মদিনায় যাইও তারা রাসূলুল্লাহর সাথে আক্রমণ করে। তখন এই 2 ভাই আফরার 2 ছেলে মাস আর মুআওয়াজ মাকে বললেন যে মা, আমরা যুদ্ধে যাব। মা বলল ঠিক আছে যাও। তোমরা কি টিকবে? বললে ঠিকই না ঠিকই আমরা রাসূলুল্লাহর কাছে যাই। নবীজির কাছে যাওয়ার পরে নবীজি তাদেরকে দেখে বললেন, তোমরা কেনে আসছো? আমরা যুদ্ধ করব। তোমরা তো মাফে টিকবা না, তোমাদের গায়েও শক্তি নেই, কেমনে যুদ্ধ করবা? কয় না, আমরা আমাদের মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি, আপনি অনুমতি দেন, আমরা জিহাদে যাব। সুবহানাল্লাহ। রাসূল পারমিশন দেয় না। ওরা বায়না ধরলো যে হুজুর আমাদেরকে জেহাদে যাইতে না দিলে আমরা কিন্তু যাব না। তো কী করবা? তোমরা তো পারবে না। কয় দেখেন আমাদের গায়ে শক্তি আছে, শক্তি পরীক্ষা নেন, আপনি আমাদের 2 ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন, আমাদের 2 ভাইয়ের সাথে কুস্তি লাগাই দেন, আপনি দেখেন আমরা পারি কিনা। এখন ছোটো ভাই বড় ভাইরে কানে কানে করে, তোর তো একটু শক্তি বেশি, আমি জানি তুই প্রথম ছোটে আমারে ফালাই দি, তুই তো জিততে যাবি। এখন তুই যখন জিতবি, পরের বারে যখন দিব তুই একটু ইয়ে করিস, আমি পরের বারে জিততে যাব, তাহলে আমরা দুজন টিকে যাব। সুবহানাল্লাহ। এভাবে রাসূলুল্লাহর সামনে কুস্তি ধরে দুজন টিকে গেল। আল্লাহ তাআলা পারমিশন দিলেন কি, খেজুরের একটা ঢালকে বাইঙ্গা 2 ভাগ করে 2 ভাইয়ের হাতে উঠিয়ে দিয়েছে। এটাই আবু জেহেলের হত্যার তলোয়ার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাতের বরকত। যখন আবু জেহেল শুয়ে গেল, তখন তাদের ময়দানে বিরাট হইচই পড়ে গেছে। কয় কি নেতা শেষ। নেতা শেষ হয়ে গেলে, কমান্ডিং অফিসার শেষ হয়ে গেলে বাকি সৈন্যদের মনোবল থাকে? এমন অবস্থা হয়েছে, আবু জেহেলের পুত্র সে বাবার লাশটা পর্যন্ত নিয়ে যাওয়ার সাহস পায় নাই। নাউজুবিল্লাহ বলেন। এমন অবস্থা হয়েছে তাদের, বাবার লাশটা যে দেখবে, নিয়ে যাবে, সেই সুযোগও তারা পায় নাই। এই মুসলমানদের বীরত্বগাথার ইতিহাস সূরা আনফালেও আছে, তওবাতেও আছে। আনফাল মানে নফল, নফল মানে অতিরিক্ত। টার্গেট হলো যুদ্ধ জয়, কিন্তু যুদ্ধ জয়ের মাল জয় বা কাফেরদের ভূমি জয়, এগুলো টার্গেট না, এটা হলো অতিরিক্ত পাওয়া। ওইগুলো নিয়েই এখানে বন্টন নীতিমালা আলোচনা করা হয়েছে। এছাড়াও আরও অনেক কিছু আছে।
বিশেষ করে আজকে সূরা তওবার প্রথম দিকে যে তেলাওয়াত করা হবে, যেমন 17 নম্বর আয়াতে, এক সময় কিন্তু মক্কার কাফেররা, মুশরিকরা কাবাঘর চালাইত। মুশরিকদের কাবাঘরে, হিন্দুদের আর কি, মূর্তি পূজারীদের কাবাঘরে আসা যাওয়া জায়েজ ছিল। তারা কাবাঘরে গিলাপ লাগাইতো, ঝাড়ু দিত, মুসল্লিদের পানি খাওয়াইতো, দূর দূরান্ত থেকে যারা হজ করতে আসতো তাদেরও সেবা করত। তো মুসলমানদের সংখ্যা যখন ক্রমবর্ধমান হলো, বাড়তে শুরু করলো, তখন মুশরিকরা এটার সেবা করা বা কাবার মোতাওয়াল্লিগিরি করা, এটা তাদের বংশ পরম্পরায় ছিল। রাসূলুল্লাহর পরিবার কুরাইশদের হাতে কাবার চাবি ছিল। পর্যায়ক্রমে তারা তো মুশরিক ছিল, এখন ওদের সন্তানরাই রাসূলুল্লাহ সহ যখন বেশিরভাগ যুবকরা মুসলমান হয়ে গেল, ঈমান নিয়ে আসলো, তখন পুরাতন কাফের যারা আছে তাদের কর্তৃত্ব দিন দিন ক্ষীণ হয়ে গেল, কিন্তু এখনও কাবার মোতাওয়াল্লিটা তাদের কাছে রয়ে গেছে। তো এই পর্যায়ে একদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তা একটা গ্যাঞ্জাম হয়েছিল, হযরত আলীর সাথে আব্বাসের একটা কথা কাটাকাটি হয়েছিল। তো কথা কাটাকাটির এক পর্যায়ে আলী বলেছিলেন যে, চাচা, আপনি তো সারাটা জীবনেই রাসূলুল্লাহর বিরোধিতা করেছেন, আপনি কি ভালো হইতেন না? আপনি কি এইভাবে থাকতে যাবেন? অনেক সময় ছোট ছোট বাচ্চারা বুড়াদেরকে ঠাট্টা করে না, যে মিয়া আপনি বয়স হয়ে গেছে, এক ঠ্যাং কবর হয়ে গেছে, এখন মিয়া নামাজ পড়েন না, আপনি কী করেন মিয়া? তো হযরত আলী বলতেছে, আপনি বুঝি ভালো হইবেন না? চাচা, আপনি একটু ভালো হয়ে যান না, আর কতদিন ইসলামের রাসূলুল্লাহর বিরোধিতা করবেন? আব্বাস কয়, ভাতিজা, তোমরা তো আমাদের দোষ ছাড়া ভালো কিছু দেখো না, তোমাদের অভ্যাসটা এরকম। তো আমরা তো কত ভালো কাজ করি, আর এগুলো তো তোমরা দেখো না। তো আলী বললেন যে, আপনারা কি ভালো কাজ করেন? কয় যে দেখো, আমরা কাবা শরীফ ঝাড়ু দিই, তারপরে কাবার মেহমানদেরকে আমরা পানি পান করাই, এরপরে হাজিরা যখন আসে তাদের সেবা করি, এর চেয়ে ভালো কাজ আর কি মনে করো? হযরত আলী বলল যে, কথা তো ঠিকই, খারাপ কি? আল্লাহ তাআলা কিন্তু এটা ধরে বসছে। আল্লাহ পাক বলে, কাফেররা তো দেখা যায় আমার আলীরে লজ্জা দিতেছে, আবার নিজেরা নামাজও নাই, রোজাও নাই, ঈমানও নাই, কাবার খেদমত করে, এতেই তারা নিজেদেরকে খুব বড় বড় মনে করে। সাথে সাথে আয়াত নাজিল করে দিছে। আয়াত নাজিল করে ওই দিন থেকেই কাফেরদের মোতাওয়াল্লিগিরি ক্যান্সেল করে দিছে। হযরত আলী সহ মুসলমানদের বলছে, তাগো থেকে সাবিটা লইয়া লাও, আজকে থেকে আর কোনো কাফের কাবার মোতাওয়াল্লিগিরি করতে পারবে না। এবং আল্লাহ কতগুলো শর্ত দিয়ে দিচ্ছে, এখন থেকে যারা কাবার মোতাওয়াল্লি হবে তাদের এই 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 গুণাবলী থাকতে হবে, এগুলো না থাকলে কেউ আর কাবার পাশে আসতে পারবে না। ওই দিন থেকে চিরতরে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কোনো কাফের কাবার চারপাশে যেতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিহ্ন দিয়ে দিছে, মক্কার একদম কোন অংশে যায় হারাম শরীফের চিহ্ন, ওখানে ফিলার গাড়া আছে। মদিনার কোন অংশ পর্যন্ত যাইয়া ফিলার দেওয়া আছে। এই সীমানার ভিতরে যদি একবারে কাফের মক্কা মদিনা ভরেও যায়, কিন্তু এই অঞ্চলের ভিতরে যেন আসতে না পারে, ওটাকে বলা হয় হেরেম শরীফ। কি বলা হয়? হেরেম শরীফ। মদিনা হেরেম আছে, মক্কা হেরেম আছে। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি। আজকে থেকে মা কানা লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য, আইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর মসজিদ বাইতুল্লাহ শরীফের আবাদ করা, নির্মাণ করা, বাইতুল্লাহ শরীফের খেদমত করা, সব কিছু ক্যান্সেল করে দেয়া হলো। এই অবস্থায় যে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরে, অথচ তারা নিজেরাই নিজেদেরকে কুফরির সাক্ষ্য দেয়, কিন্তু কাবারও খেদমত করতে চায়। আল্লাহ বলেন, এখন থেকে এটা আর হবে না, আজকে থেকে এটা বাতিল করে দেয়া হলো। উলাইকা হাবিতাত আমালুহুম, এবং তাদের নেক কাম বলতে, পুণ্য কাম বলতে সব কিছু বাতিল করে দেয়া হলো। ওয়া ফিন্নারিহুম ফিহা খালিদুন, তারা ওই জাহান্নামেই চিরদিন থাকবে, তারা কাবার মোতাওয়াল্লি আর করতে পারবে না। এর পরের আয়াত 18 নম্বর আয়াতে এসে বলে দিলেন যে এখন থেকে কাবা যারা দেখাশোনা করবে,
কাবা যারা পাহারাদারি করবে, মোতাওয়াল্লি হবে, তাদের এই গুণগুলো থাকতে হবে। কি গুণ? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, নিঃসন্দেহে মসজিদ বাইতুল্লাহ শরীফ তারাই আবাদ করবে। এক নাম্বার মান আমানা বিল্লাহি, প্রথম শর্ত হলো আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। কাফেরদের কি ঈমান আছে? আব্বাসের কি ঈমান আছে? হযরত আব্বাস মুসলমান হয়েছে কবে? মক্কা বিজয়ের সময়, 8ম হিজরিতে যায় মুসলমান হয়েছে। এর আগে তো 8ম হিজরির আগ পর্যন্তই কাফের ছিল, এর আগেই সাবি নিয়ে নিছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে। 2 নাম্বার শর্ত ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালে বিশ্বাস করবে। ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করবে। তাইলে কি করবে? আল্লাহর উপর ঈমান আনবে, পরকালে বিশ্বাস করে, নামাজিও হওয়া লাগবে। ওয়া আতাজ যাকাতা, যাকাতও দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। মক্কার মূর্তি পূজারীরা 300 দেবতার কাছে মাথা নত করতো কি করতো না? তো এই আয়াত দ্বারা তাকে সব কাম বেনিশ হয়ে গেছে না, তাদের সব খোদা জবাই করে দেওয়া হয়েছে। তাইলে তারা কি এখন তাদের সাথে ভালোবাসা রাখবে না আল্লাহর সাথে ভালোবাসা রাখবে? মাঝখানের কোনো রাস্তা নাই, হয় কাফের না হয় মুমিন। মুমিন হলে কাবার মোতাওয়াল্লি হতে পারবা, এই শর্ত থাকলে। না থাকলে খামাখা আইয়া কাবা শরীফে গিলাপ দিলে, পানি দিলে, হাজির খেদমত করে কোনো লাভ হবে না। অনেক সময় বুশেরা, ব্লেয়ারেরা আমাদেরকে রমজানের শুভেচ্ছা দেয় না? শুভেচ্ছা দেয় না মুসলমান? আমাদের এই দিক দিয়ে শুভেচ্ছা দেয়, কিন্তু গাজার মধ্যে মুসলমানের মাইরা একদম ফেলেট বানালাইতে আছে। এই শুধু আগা দিয়া গাছ কাটা, তলে দিয়া কি কয়টারে গোড়া দিয়ে গাছ কাটা, আগা দিয়া পানি ঢাললে কোনো লাভ আছে? আমরা মুসলমানরা ব্যাককল দেখে আমরা বুঝি না আর কি। কথা বুঝছেন সবাই? রমজানের শুভেচ্ছা দেয় আমগরে, আর বাইতুল মুকাদ্দাস রমজান মাসে বন্ধ করে দিছে। মুসলমানরা কি খুশি? কাফেররা তো আমগরে শুভেচ্ছা জানাইছে। তুমি বাংলাদেশে বইয়া শুভেচ্ছা খাইলে হইব, আরেক দেশের বাইরে তো ফেলেট হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তওবার আনফাল নাজিল করে মুসলমানের চোখ খুলে দিয়েছে, নাহলে মুসলমানরা বিলাই মার্কা হয়ে পড়ে থাকতো। আজকে গাজার হামাসেরা এই সূরাগুলো তাদের নিয়মিত খোরাক, এগুলো তাদের খোরাক, তাদের খাবার, তাদের সঞ্জীবনী সূরা, এরা প্রতিনিয়ত এগুলো পড়ে, এটা তাদের কাজ। এখন ড্রাম গত পরশু কাতারে হামাসের সাথে সরাসরি বসছে যে কি করবে। হামাস বলছে মরে যাব, আমাদের যুদ্ধবিরতি ছাড়া একজন জিম্মিকেও দেব না, আমাদের দেশও ছাড়ব না। এই ধরনের বীরের মতো হুঙ্কার দিচ্ছে। কদ্দূর? 300 বর্গফুট, এটা হিসাবও আসে না তাগো। তারপরেও তাদের কাছে মাথা নত করা লাগতেছে। কেন? ইমানের জোর আছে বলে, অস্ত্র তাদের হাতে আছে বলে। পৃথিবীতে খেলার নাম বাবাজি। আপনি যতক্ষণ মাথা নত করে হুজুর হুজুর করবেন, ততক্ষণ আপনাকে চাপতে থাকবো। মাথাটা একটু নাড়া দিয়া যখন বাঘের মতো দাঁড়াবেন, তখন বলবো যে হ্যাঁ, তে এখন বুঝে ফেলছে, তারে আর ব্যবহার করা যাবে না। এভাবে মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে হবে, সূরা তওবা পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন।